আর মানের মায়ের দুধ লাড়ছিলাম। আর মানের মায়ের দুধ লাড়ছিলাম, এটা আবার কি ধরনের কথাবার্তা রে? কি আরাম গো। এই সমাজের মাঝখানে এত নোংরা ভাষা বলতে নেই। রাস্তা দিয়ে হাঁটছিলাম, কাজ করবে না, সারাদিন বাড়িতে থাকবে না। বলি সেই মা বাবা মারা যাওয়ার পর থেকে ছোটবেলা থেকে তাকে কোলে পিঠে করে মানুষ করেছি, আজকে কি এই দিনটা দেখার জন্য? বলি তাকে যদি আজকে পাই একবার তো চাপকে পিঠে ছাল তুলে দেবো। বলি কই রে ভাই ফরমান, আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলা কামাই, সঙ্গে তারা যাবে না। সময় থাকতে পড়ো নামাজ, ঈমান করো খাঁটি। তোমার আমার শেষ বিছানা 3.5 হাত মাটি। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। সময় থাকতে পড়ো নামাজ, ঈমান করো খাঁটি। তোমার আমার শেষ বিছানা 3.5 হাত মাটি। তোমার আমার শেষ হারামজাদা, তোকে সকাল থেকে আমি খুঁজে বেড়াচ্ছি, তুই কোথায় গেছিলিস? তোকে আমি সকাল থেকে খুঁজে বেড়াচ্ছি, তুই কোথায় ছিলিস বল? আরে তোর এত বড় সাহস, তুই আমার সামনে দাঁড়িয়ে বিড়ি খাচ্ছিস? মোটেই না, ওই তো বিড়ি। মশা লাগছে বলে পেটে ধমু দিছি। হারামজাদা বলছে মশা লাগছে বলে পেটে ধুমো দিচ্ছি। হ্যাঁ, আরে বলছি তোর মান সম্মান কি কিচ্ছু নেই? হ্যাঁ খাপা, আমার তো সম্মান আছে কা? তোর মতন সম্মান আছে কার? মানে খাপা, আমার রাত দিন লোকে যে যায় সেই খালি টানাটানি করে। তোকে কিসের জন্য? টাইম হয়ে গেলে আঁকাবাকি করি। কিসের জন্য? কাল কি ভাগ্য আঁকাবাকি করিনি, কেন? সালাম করে বাড়ি চলে গেছি। হাট! বলি শোন, তোকে সকাল থেকে যে খুঁজে বেড়াচ্ছি, তুই কোথায় ছিলিস বল? কাল আমার মনটা ভালো লাগলো যে আঁকাবাকি করলো না কেন, কাল সালাম করে দিয়ে পড়াম করে পালিয়ে গেল। খেলা মান সম্মান নাই। এই 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 তুই সকাল থেকে ওই দেখ, তাহলে যা করবে সব জানতে পারছে। এই তুই সকাল থেকে কোথায় ছিলিস? তোকে গোটা পাড়া গোটা মাঠ খুঁজে বেড়াচ্ছি, পাইনি। আর মানের মায়ের দুধ লাড়ছিলাম। হাট! আর মানের মায়ের দুধ লাড়ছিলাম, এটা আবার কি ধরনের কথাবার্তা রে? কি আরাম গো। এই সমাজের মাঝখানে এত নোংরা ভাষা বলতে নেই। রাস্তা দিয়ে হাঁটছিলাম, আমাকে বলছি কি বলছে? ওরে শোন বাম্পার শোন, বলি তোরে ওরে আমার বাড়ি এসে দুধটা লেড়ে দে। চুপ! বলছে এই দুধ নাড়ার কথাটা তুই যখন এত মানুষের সামনে বলেছিস, তোকে ভাঙিয়ে বলতে হবে দুধ নাড়ার কথাটা কি। দাদা কি আরাম গো লাইটি। এই! এই দুধ নাড়ার কথাটা তুই যে এত করে বলছিস, কি ব্যাপারটা আমাকে বুঝিয়ে বল। দাদা তুমি আননাড়ি গো। কেন আমি আনারে কিসে? তোমার ছোট ভাই, তোমার মান সম্মান নাই? হ্যাঁ নিশ্চয়। তাহলে আমি আজে বাজে ভাষা বলতে পারবো? এই তো বললি, হ্যাঁ এই তো বললি যে আর মানে মায়ের দুধ নাড়ছিলাম। দাদা কি গাঢ় দুধ গো। চুপ! তা লয় গো, তাহলে কি? রাস্তাতে হেঁটে আসছিলাম, হ্যাঁ তুই হেঁটে আসছিস, আর আকাশে বিশাল মেঘ, বিশাল মেঘ করেছে। আর মানের মায়ের দুধটা ওই উনুনের মধ্যে চাপানো, আচ্ছা আচ্ছা, চুলুর মধ্যে। হ্যাঁ আছে। এবার আকাশে মেঘ লেগেছে, হ্যাঁ নিচে চুলুতে দুধ, তারপরে উপরে ছাদে কাপড় মেলা। তাই হ্যাঁ। আর মানের মা বললো বাম্পার তুই দুধটা লেড়ে দে, আমি কাপড়টা তুলে নি। ও এই কথা? হ্যাঁ। আমি মনে করছি বোধহয় সে আবার কি কথা বললি তুই। হ্যাঁ তুমি তো ওই ভাববা। চুপ! আচ্ছা সে সব কথা বাদ দে। আচ্ছা দাদা আমাদের জমি জায়গা কতটা আছে? কেন আমাদের জমি জায়গা মোটামুটি ধরে নে 6 বিঘে। 6 বিঘে? হ্যাঁ তাহলে 3 বিঘে আমার, 3 বিঘে তোমার। হ্যাঁ 3 বিঘে তোর, 3 বিঘে আমার। আর বিয়ে শাদী কি আগে করবি? কেন বিয়ে শাদী আমি বড়, আমি আগে করব। তাই তুমি করো, আমি আর করবো না। কেন? তুমি বিয়ে করো, আবার আমি করি কি করি? হ্যাঁ তা এই তোর যে বিয়েটা দেবো, হ্যাঁ তাই সংসারে সারাদিন যদি ঘুরে বেড়াস। তা আমি বিয়ে করবো না তো। কেন? তুমি বিয়ে করবা, দিয়ে কি হবে?
ভাগ জমিটার বেলায় ভাগ লিচু 3 বিঘি। হ্যাঁ 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 কি গো? হ্যাঁ তা তো বল। হ্যাঁ, হ্যাঁ তারপর তারপরে আমি দুই ভাই একসাথে। হাট! তাহলে কত বড় বদমাইশ দেখো, জমি 3 বিঘে ভাগ নিয়েছি বলে আমি বিয়ে করব, তাহলে ওর কথা বুঝতে পারছো কি বলতে চাইছো? কেন? ওটা তা কোনোদিন হয়? কেন হবে না? ওটা আবার কোনোদিন হয়েছে? হ্যাঁ, বউ যে যার সে তার। আমি আমি নিচে ধারটা লুবো। এই তোর বৌদি তুই নিচে ধারটা নিবি? হ্যাঁ, ছি ছি বাম্পা ছি। কেন? তোকে ছোটবেলা থেকে কোলে পিঠে করে মানুষ করেছি, মা বাবা মরে যাওয়ার পর মা বাবার স্নেহ ভালোবাসা দিয়ে তোকে আমি মানুষের মতন মানুষ তৈরি করেছি। আর আজকে তুই কিনা বললি এই সংসারে যে বউটা আসবে সে হবে তোর বৌদি। বৌদি মানে তুই জানিস, বৌদি মানে মায়ের সমান। তুই তার নিচে দিকটা নিয়ে কি করবি? তা মায়ের সমান বললি তো নিচে ধারটা লুবো। ছি 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 ছি। ওই আমার মা গো, আমার মা, আমি তোমায় ছাড়বো না। ও গো মা গো, আমার মা, আমি তোমায় ছাড়বো না। ওরে মা গো, আমার মা, আমি তোমায় ছাড়বো না। কেন তুই কি করবি? আসলে ছোটবেলা থেকে মাকে দেখিনি, তাই আমি বৌদি নিচে ধারটা নিয়ে মনে হচ্ছে আমি শুধু পুজো করব, ফুল ও বুঝতে পেরেছি। গুরুজনরা বলে বাড়ি থেকে যে কোনো কাজের জন্য শুভ কাজে বেরিয়ে গেলে, ঘরে যদি মা থাকে, গুরুজন কোনো ব্যক্তি থাকে, তার পায়ে হাত দিয়ে প্রণাম করে বেরিয়ে গেলে সেই কাজটা নাকি শুভ হয়। ওইটাই আমি করি। বাহ, তোর এত বুদ্ধি! হ্যাঁ, বুদ্ধি নাই তাহলে জানলা দিয়ে মুতি কি করি? চুপ! এটা মুতার সঙ্গে আবার বুদ্ধির কি সাথ হলো? ও, আমি- আচ্ছা বেশ, তা তো নাই গেল। তুই যে ও পাড়া যে খেদি আছে, না না, মস্তান মানুষ নয়। কে মস্তান? তুই মস্তান? হ্যাঁ খেপা। তুই মস্তান? হুম। আচ্ছা তুই মস্তানের কি করলি? ঠিক খেপা, আমার ভয়ে দুনিয়া কাঁপে। তোর ভয়ে? আচ্ছা তুই এমন কি কাজ করলি? সেদিন ওই ওই যে পিলখুলির ওই কেলেনের ধারে 3টি বোম পড়লো, কে আটকাইলো? কি আটকেছে? আমি তো মাথায় করে আটকালাম, চুলগুলো উড়ে এসে সব বগলে লেগে গেল। হেই, মাথায় করে আবার বোম আটকানো হয়? মস্তান মস্তান। তারপরে আবার মাথা চুল নাকি ওর বগলে লেগে যায়। কত বড় বদমাইশ! হ্যাঁ, এই হ্যাঁ? আর কি মস্তানি করেছিস? সেদিন এই দেখো ওই পাড়াতে ওই 5 তলার ফাঁকে মেয়ে ছেলে কি মারামারি। হ্যাঁ মারামারি হচ্ছিল। আমি ঘুমিয়েছিলাম, হ্যাঁ তুই ঘুমিয়েছিলিস। রেন্টুকে দিয়ে বলছি সোলেমান মস্তানকে টিকিলাই। ও রেন্টু দাকে গিয়ে বলছে যে সোলেমান মস্তান ছাড়া এ সামলাতে পারবে না। ওই পাড়ার হত্যাকর্তা। আচ্ছা তাহলে রেন্টু গেল আড়ি মুড়ি ছাইতে, হ্যাঁ গেল। মনে করেন ও উঠতে একটু লেট করে, হ্যাঁ আড়ি মুড়ি ছাইতে গেল, মোটর সাইকেল চালাইতে আর করতে অনেক লেট তো। অনেক দেরি হয়ে গেল। আমারও ঘুমটো চড়াম করে ভেঙে গেছে, হরেন মাছি পক পক পক। তারপর? দিয়ে গেলাম, দিয়ে বলছি কি ব্যাপার, রেন্টু বলছি চ শিগগির বেরিয়েছো। হ্যাঁ আমি ভয় খেয়ে গেছি, বোধহয় রেন্টু কি বুঝবে, কি না কি হয়ে গেছে বোধহয়। কি হয়ে গেছি বুঝছো? হ্যাঁ। 5 তলার ফাঁকে মেয়ে ছেলে কি মারামারি। হ্যাঁ মারামারি, আর তুই মস্তান মানুষ ঘরে শুয়ে আছিস। বিশাল অন্যায়। তুই আমার খালি যাবো, হ্যাঁ যেতে হবে। তুই মোটর সাইকেল আছে আর কালো রঙের, চেপ পড়লাম পেছুতে, মোটর সাইকেল পাইতে চলে গেল। এ, পারতে পারতে নয়, ওটা একটু মোবিল চেম্বারটা গন্ডগোল ছিল, তো একটু ধোঁয়াটা বেশি ছাড়ছিল। ও আমি মনে করছিলাম ফট করছি কেন, আমি পেছনে তাকিয়ে দেখছি আমি কর করছিলি তো। ওটা সাইলেন্সারের। আবার রেন্টুর গেঞ্জি তুলি দেখছি রেন্টু করছি না তো। দেখবি চলাম করে দেবো। হ্যাঁ, ওটা তো ওর গেঞ্জি তুলে তুই বুঝতে পারবি ওটা মোটরসাইকেলের সাইলেন্সার দিয়ে ধোঁয়াটা বেরোচ্ছিল। ও আচ্ছা দি তারপরে কি হলো? তুই গেলি? গেলাম, দেখছি মোটা মেয়ে ছেলে, একবার দেশের মেয়ে ছেলে দাঁড়িয়ে আছে। হ্যাঁ দাঁড়িয়ে আছে। এবার আমিও যেই একটু ভালো ভাববি তো বুঝতে হবে তো। হ্যাঁ একটা মস্তান মানুষ। তেমনি করে যেই কেবল মাথায় হাত দিয়ে দাঁড়ালাম, হ্যাঁ তারপরে? আর একটা মোটা মেয়ে আমার কলারটা ধরি তলায় ফেলে একবার মুখে মুচি দিলি। এই! তাহলে কত বড় মস্তান দেখো, ও সেখানে গেছে একটা মোটা পাড়া মেয়ে ছেলে ধরে চিৎ করে ফেলে তোর মুখে মুতে দিল। আরে তাহলে তুই এত বড় মস্তান যে তোকে তলায় ফেলে মুখে মুতে দিল? মার নারী গো, কেন নারী আবার কি হলো? মারামারি ছাড়াইতে গেলে কিল ঘুষু খেতে হয় না? হ্যাঁ তা সে তো খেতে হবে। তা আমি ছাড়াইতে গেলছি, একটা মোটা মেয়ে ফাইট মেয়ে দিয়েছে, কোথা মারছিস? আর আমি তলায় পড়ে গেলছি। হ্যাঁ তারপর? আর একটা মেয়ে ময়া করে আহা ছেলে পড়ে গেলছি গো, তুই গরম পানি নিয়ে ছাড় দিয়ে আমাকে বাঁচাইলো। ও তোকে গরম জল দিয়ে আর কি, তোকে মুখে জলটা দিল গরম জল। হ্যাঁ, আচ্ছা বেশ ঠিক আছে, সেটা মানা গেল। তাহলে ওই যে ওই পাড়া খেদি, তুই তাকে মারলি কেন? কেন মারবো না? কেন মারবি? আমার সাথে কেন অন্যায় করলি? লোকে সকালবেলা বাড়িতে আসছে, কে এসে বলছে তোমার ভাই আম চুরি করেছে, কেন? কে বলছে পেয়ারা চুরি করেছে, কেন মারবো না? কে বলছে আমার মেয়েকে মেরেছে, তুই কেন মারবি? কেন মারবো না? খেতে আমাকে দুবো বলে দিল না কেন? ছি 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 ছি। কেন খেতে দিলি না? এ তোকে কি দেবো বলেছিল? খেতে বলছি চো রে বাম পাচ্ছ, হ্যাঁ। তোকে দুবো। হ্যাঁ দেবো। আমি বললাম তাহলে চো আমি যাবো। আমি যাই, যেতে ধরো বাগানের ভেতরে ঢুকলাম, হ্যাঁ ঢুকে গেলি। আমার খেতে দিবে, হ্যাঁ আশায় আছি। এ কি দেবে?
কি দেবে? সেইটাই তো ভাব পেছিনি কি দিবে। তা- খেতে আপনার গাছে উঠি বললো, হ্যাঁ গাছে উঠে বললো এই মোটা মোটা ফজলি আম। হ্যাঁ ফজলি আম। আমি মনে করছি খেতে দিবে, হ্যাঁ খেতে আমি উপর মানে তাকিয়ে আছি। হ্যাঁ তাকিয়ে আছিস, ও এক ডাল থেকে এক ডালে পা দিয়ে আছে, এবার খেতে মনে করো এই ফ্যাংরা ডালে এমনি করে পা দিয়ে দিলি, আর তুই তলায় দাঁড়িয়ে আছিস, আমি তলায় দাঁড়ি দিয়ে দেখাচ্ছিস। উপর পানে হাঁ করি। হ্যাঁ এবার আমি মনে করছি খেতে দিবে, হ্যাঁ দেবে, মোটা আম তো, হ্যাঁ দেবে। সেই আশায় তাকিয়ে আছি। দি তোকে আম দিল? আম তো দূরের কথা, খেতে আমি হাঁ করে আছি, আমার মুখে চড়াত করে মুচি দিলি। ছি 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 ছি। তাইলে আমি কেন প্যান্ট ছিঁড়ে দেবো না বলো? দাঁড়া দাঁড়া, ওই চার চার তো মনে হচ্ছে মাথায় একটা চুল নাই করবে, এ তো পানি দাঁড়াবে না বাপ, সরাম করে নেমে যাবে রে বাপ। এ ও তোর মতনই মস্তান মধ্যে বোম বোম আটকাতে গিয়েছিল। তুমি বোম ফোম আটকা দিলে কে? আটকেছে বলো? এই শোন শোন, হ্যাঁ শোনো সব কথা বাদ দে। হ্যাঁ। এই সংসারে থাকতে গেলে হ্যাঁ। কাজকর্ম করতে হবে, খাটতে হবে। আমি একা খেটা সংসার চালাতে পারবো না। আমাদের কটা হাট? কেন আমাদের ধর 3টে হাট। কি কি হাট? এই ধর সালারে একটা হাট আছে, কিসের? ওই সালারে হাটটা ধর গরুর হাট, তুই ওই হাটটাই যাবি আজ থেকে। না না হাট কেন রে? গরুলি মরবো নাকি? অন্য হাট নাই? ও হাটে যাবি না? না না। তাহলে এক কাজ কর, হ্যাঁ সালারে যদি না যাস হ্যাঁ তাহলে এখান থেকে চলে যা কাঁদি। কান্দি? হ্যাঁ ওইটা কিসের হাট? ওইখানে একটা হাট আছে, হ্যাঁ। ওটা হচ্ছে সবজির হাট। বাট খাম পায় মাল পচে যাবে, ওই মাল নিয়ে কারবার করা হয়? কোনো পিটি ছেলের হাট নেই? হ্যাঁ আছে তো, আছে। আমাদের ওই যে বিনুদিয়া, হ্যাঁ বিনুদিয়াতে একটা মেয়ে ছেলের হাট আছে। এই ওইটাই দাও। দেখেছো? ওই হাটটা আমি ভালো পারি। হ্যাঁ তুই মেয়ে ছেলে হাটে যাবি? হ্যাঁ ওই হাটটাই তো পারি আমি। হ্যাঁ তুমি তা পারবে। তাহলে এক কাজ কর, হ্যাঁ বিনুদিয়া হাট আছে, হ্যাঁ। ওখানে সব মেয়ে ছেলের হাট হয়। আচ্ছা ওইখানে তুই যাবি, হ্যাঁ। ওই হাট দেখাশোনা করবি। হ্যাঁ। আর শুধু দেখাশোনা করলে হবে না। এই মেয়ে ছেলের ফাঁকে আবার বিটি ছেলে আছে নাকি? এই তা মেয়ে ছেলে কি আর বিটি ছেলে কোনটা? দুটোই তো এক। কি করে জানবো? ওরে গাধা, দুটোই এক। ও যাকি বলে মেয়ে ছেলে তাকি বলে বিটি ছেলে। ও, শোন ওই হাটে যাবি, হ্যাঁ শুধু হাটটা দেখাশোনা করলে তো হবে না, না, না। তোকে নিজে কিছু ইনকাম করতে হবে। তুমি টেনশন লিও না, আমাদের হাট দেখাশোনা করা তো দূরের কথা, হাট বেচি দি পালিয়ে আসবো। এ কি বলছিস? না কিছু পক পক করছে, আমি শোন নিজে জ্বালায় মোচ্ছা। ওই হাটে যাবি, হ্যাঁ ওই হাটে গিয়ে হ্যাঁ তুই নিজে থেকে হ্যাঁ ব্যবসা করে হ্যাঁ যদি টাকা ইনকাম করে আনতে পারিস, হ্যাঁ। তাহলে তোর এই ঘরের জায়গা হবে। হ্যাঁ। তার থেকে বড় কথা, হ্যাঁ। এই বাড়ির হ্যাঁ। উপযুক্ত যদি একটা মেয়েকে তুই বিয়ে করে এই বাড়িতে আনতে পারিস, হ্যাঁ। তবেই তুই তোর এই মুখ দেখাবি, নাহলে আমাকে দেখাবি না। ও, বিয়ে করা মানেই তো জান খারে পড়ে যাওয়া, মানে আমাকে মেয়ে দেওয়ার ব্যবস্থা করছি, ও আমাকে ঠিক মেয়ে দেওয়ার ব্যবস্থা করছি। আমিও কথা দিলাম, ব্যবসা পায় আর না পায় হাট বেচি দিয়ে বাড়ি চলে আসবো। এই গেরে কোন শালা আগুন লাগিয়ে দিলি গো? শালা কাঞ্চল জ্বলি গেল গো। ওরে বাপ সোনা রে, ও বাপ মধুরে, যাস নাই তুই পচা পুকুরে। ও বাপ সোনা রে, বাপ মধুরে, যাস নাই তুই পচা পুকুরে। বাপ গোপিন রে, বাপ পরাণ রে, যাস নাই তুই ওই পচা পুকুরে। ও তোর ছোট্ট পুরুষ ডুবে গেলে ওই না মধুর কাছে। ও বাপ সোনা রে, কথা দিলাম এই শহরে আমি একজন নতুন ফেরিওয়ালা। এই শহরে আমি একজন নতুন ফেরিওয়ালা। এই শহরে আমি একজন নতুন ফেরিওয়ালা। कपड़ा আছে নাইটি আছে, कपड़ा আছে এ নাইটি আছে, আছে হরেক ওয়ালা ফেরিওয়ালা। এই শহরে আমি একজন নতুন ফেরিওয়ালা। এই শহরে আমি একজন নতুন ফেরিওয়ালা।
বলছি বাজারে তো কেউ নেই, না তারা কি একটু আনন্দ হয়ে যাক। ঠিক আছে কর। হে 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 লা 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 হে 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 লা 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 বসে ভাতে থাকে যদি পাই তোকে সোনালি আমি লড়াই রাখবো সব সময় বুকে ভাবিস ভালোবাসা চিরে সস্তা পাবি নাকি তুই বস্তা বস্তা ভাবিস ভালোবাসা চিরে সস্তা পাবি নাকি তুই বস্তা বস্তা ওহো ওহো রহস না দিবানা আমি কোচি কলি আমি ফুলের ডালি অসময়ে হিরো ভাঙিয়ে দিছি না আমি কোচি কলি আমি ফুলের ডালি অসময়ে হিরো ভাঙিয়ে দিছি না শ্যাম্পু করা চুল আমার উড়ে উড়ে যায় চ্যাংড়ারা দেখে সবাই করে হায় হায় শ্যাম্পু করা চুল আমার উড়ে উড়ে যায় চ্যাংড়ারা দেখে সবাই করে হায় হায় কি বলবো আমার রূপের কথা কত ঘায়েল কত পাইলো ব্যথা কি বলবো আমার রূপের কথা কত ঘায়েল কত পাইলো ব্যথা নারে 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 তোরা নজর দিস না আমি কোচি কলি আমি ফুলের ডালি অসময়ে হিরো ভাঙিয়ে দিছি না আমি কোচি কলি আমি ফুলের ডালি অসময়ে হিরো ভাঙিয়ে দিছি না আমি কোচি কলি আমি ফুলের ডালি অসময়ে হিরো ভাঙিয়ে দিছি না আমি কোচি কলি আমি ফুলের ডালি অসময়ে হিরো ভাঙিয়ে দিছি না এই সব নিজে নিজে জায়গায় বসে যা বাজারে चाहूंगा मैं तुझे साज सवेरे फिर भी कभी अब जो नाम जो तेरे आवाज दे मैं न दूंगा आवाज दे मैं न दूंगा चाहूंगा मैं तुझे साजे सवेरे फिर भी कभी अब नाम जो तेरे आवाज मैं न दूंगा आवाज मैं न दूंगा चाहूंगा मैं तुझे साज सवेरे तेरे नाम তেরে নাম নাই বলো তেরে নাম যেমনি তোমার নাম হ্যাঁ ওই নাম আমার কাছে গান শিখবো না কি তোমাকে কে শিখিয়েছে এই গান উল্টাপাল্টা গান বাবা তেরে আমাদের গায়ে হচ্ছিল কে শিখিয়েছে পচার মা পচার মা ভালো মানুষের কাছে শিখতে যাও তো তুমি পচার মায়ের কাছে গান শিখতে যাও না লাইন মারতে যাও না আমার লাইন চলে ওই দে সুজা ওই বেরিয়েছে 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 ওই ঠেকে গেল ঠেকে গেল ঠেকে গেল তোর মায়ের গেল তো এই! আমার মায়ের যায়নি তোমার প্যান্টের ফিতেটা এরকম ঝুলছে তার জন্য বলছি ঠেকে গেল প্যান্টের ফিতেটা ঝুলছে নিচে বুঝেছো তার জন্য বলছি ঠেকে গেল নিচে ঠেকে গেল ও আমি মনে করছি বোধহয় শালা কি বা ঠিকই গেল আমি ভয় কে বে খেয়াল করে নি तेरे ना तेरे ना ना तेरे ना ना এই! কোন সাহসে গায়ে হাত দিছো
না হাত দিনে আমি বলছি কাপ বাড়ি কেন ইনফেকশন হয়ে যাচ্ছে কেন না এই শালা খালি পাইছে না এই মুচিয়ে দিয়াকে শালা খালি ভকাম করে পেতে উঠছে বাঙ্কানা এই! 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 প্যান্টের মধ্যে হাত ঢুকে কি করছো? না গো পিসার উঠে গেছি তোমার আবার নতুন নিয়ম নাকি প্রেসার উঠে গেলে এরকম করতে হয়? পিসার নামাচ্ছি গো ও এইভাবে নামাচ্ছো? এত সুন্দর সুন্দর বিটি ছেলে বাপের জন্মে দেখেননি এই তুমি এখানে কি করতে এসছো? এই কি ইশারা করছো? কি ইশারা করছো? চোখে কাপড়িছে তাই এমনি করে লড়াচ্ছি এই তোমার যদি চোখে পোকা থাকে আমার কাছে এসো, তোমার চোখের পোকাটা আঙুল দিয়ে বার করে দেবো। কি ভালো ভালো মাল দে এই তার আগে বলো তুমি কি করতে এসছো? হ্যাঁ আমি করতে এসছি এই! করতে এসছো মানে কি করতে এসছো? বাজার হাট করতে এসছি বাজার হাট করতে এসছো? নিতে এসছি দিতে এসছি আমরা কি করতে এসছি জানো? তোরা কি করতে এসছি বলছি বল 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 আমরা নিতেও এসছি দিতেও ও এসছি। তাহলে তোরাও লিস তোরাও দিস হ্যাঁ আমরা বিটে ছিলে। বাচ্চুড়ির কি স্টাইল দেখ নিতে এসছি দিতে বাবা এ তো আবার কাঠ বিড়ালের মুখে বসে আছে এ তুমি যে পাক্কা তাল রে কোন বংশের মেয়ে রে তুই? বলবো না। বাবা এ তো আবার ছুঁচুর মতন মুখ এইটা লতিকা বসে আছে লতিকার হাসি দেখ বাঙ্কানা এই হাগো তোমরা সব এরা কি করো এত মেয়ে ছেলে আমরা নিতেও এসছি দিতেও এসছি বুঝেছো? তা তো শুনলাম তা তোমার এখানে আমরা এখানে ব্যবসা করতে এসছি, আমাদের কাছে সব রকম মাল আছে, যেটা চাইবে সেটাই পাবে। সব রকম মাল আছে হ্যাঁ তা গায়ে হাত দিচ্ছ কেন? অত হারামি ছিল আমি লই তোমার সব খারাপ লাগছে। গায়ে আমি হাত দিই না দেখালাম এই হাত দেবে না। ওরা সাইকেল আহ